কেন পৃথিবীতে এত ধর্ম? সত্য কোনটি? মানব সভ্যতার সবচেয়ে পুরনো এবং গভীর প্রশ্নগুলোর একটি হল, আমরা কে? এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি? জীবনের শেষ কোথায়? এবং এই বিশাল সৃষ্টির পেছনে কি কোনো মহান শক্তি রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই মানুষ যুগে যুগে গিয়ে বিভিন্ন ধর্ম, দর্শন ও আধ্যাত্মিক পথের সৃষ্টি করেছে। পৃথিবীতে আজ এত ধর্ম থাকার পেছনে মূল কারণ হল মানুষের চিন্তা, সংস্কৃতি, ইতিহাস এবং জীবনযাপনের ধরন এক নয়। বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের নিজস্ব অভিজ্ঞতা ও উপলব্ধির মাধ্যমে সৃষ্টিকর্তা, জীবন ও নৈতিকতার বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেছে। যেমন, পৃথিবীর বিভিন্ন সভ্যতায় মানুষ প্রকৃতি, মহাবিশ্ব এবং জীবনের রহস্য নিয়ে চিন্তা করেছে। কেউ ধ্যান ও আত্মজ্ঞানকে গুরুত্ব দিয়েছে, কেউ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসকে, কেউ নৈতিক জীবন ও মানব সেবাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছে। এভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের জন্ম হয়েছে। তবে একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, পৃথিবীর অনেক ধর্মের মধ্যে কিছু সাধারণ শিক্ষা রয়েছে। প্রায় সব ধর্মই মানুষকে ভালো কাজ করতে, অন্যায় থেকে দূরে থাকতে, সত্য কথা বলতে, অসহায়দের সাহায্য করতে এবং মানুষের প্রতি ভালোবাসা ও দয়া দেখাতে উৎসাহ দেয়। কিন্তু যখন প্রশ্ন আসে সত্য কোনো ধর্ম, তখন বিষয়টি আরও গভীর হয়ে যায়। প্রত্যেক ধর্মের অনুসারীরা সাধারণত মনে করেন তাদের বিশ্বাসই সত্যের সবচেয়ে কাছাকাছি, কারণ তারা তাদের ধর্মীয় শিক্ষা, পারিবারিক পরিবেশ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সেই বিশ্বাসকে গ্রহণ করেন। একজন মানুষের কাছে যে বিষয় সত্য মনে হয়, অন্য একজন ভিন্ন অভিজ্ঞতার কারণে সেটিকে অন্যভাবে দেখতে পারেন। তাহলে কি সব ধর্মই সত্য, নাকি শুধু একটি পথই সত্য? এই প্রশ্নের উত্তর খোঁজা সহজ নয়, কারণ ধর্ম শুধু কিছু নিয়ম বা আচার নয়, এটি মানুষের বিশ্বাস, অনুভূতি, সংস্কৃতি এবং জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই সত্য অনুসন্ধানের ক্ষেত্রে প্রয়োজন হয় জ্ঞান, যুক্তি, ধৈর্য এবং খোলা মন। অনেক মানুষ মনে করেন সত্যকে খুঁজে পাওয়ার জন্য শুধু অন্যের কথা অনুসরণ করলেই হবে না, বরং নিজেকে প্রশ্ন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং নিজের বিবেক দিয়ে চিন্তা করতে হবে। একটি বিষয় মনে রাখা দরকার, ভিন্ন ধর্ম বা বিশ্বাসের মানুষ মানেই তারা একে অপরের শত্রু নয়। পৃথিবীতে মতের ভিন্নতা থাকবেই, কিন্তু সেই ভিন্নতাকে সম্মান করা, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা এবং মানবতার মূল্যকে গুরুত্ব দেওয়া আমাদের সবার দায়িত্ব। ইতিহাসে দেখা যায়, ধর্মের নামে যেমন অনেক ভালো কাজ হয়েছে, তেমনি কখনো কখনো ভুল ব্যাখ্যা ও অসহিষ্ণুতার কারণে মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে। তাই শুধু ধর্মের নাম নয়, বরং সেই ধর্ম মানুষের মধ্যে কী ধরনের চরিত্র, নৈতিকতা ও মানবিকতা তৈরি করছে, সেটিও গুরুত্বপূর্ণ। সত্য অনুসন্ধানের পথে একজন মানুষ কয়েকটি বিষয় অনুসরণ করতে পারে। প্রথমত, জ্ঞান অর্জন করা। দ্বিতীয়ত, বিভিন্ন মত ও বিশ্বাস সম্পর্কে জানার চেষ্টা করা। তৃতীয়ত, নিজের আচরণ ও নৈতিকতাকে উন্নত করা, কারণ সত্য শুধু কথার মধ্যে নয়, মানুষের কাজ ও চরিত্রের মধ্যেও প্রকাশ পায়। শেষ পর্যন্ত বলা যায়, পৃথিবীতে এত ধর্ম থাকার কারণ হল মানুষ যুগ যুগ ধরে জীবনের বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজে চলেছে। বিভিন্ন ধর্ম সেই অনুসন্ধানের বিভিন্ন পথ হিসেবে গড়ে উঠেছে। সত্য কোনটি? এই প্রশ্নের উত্তর প্রত্যেক মানুষের জন্য গভীর ও ব্যক্তিগত হতে পারে। তবে যে পথ মানুষকে সত্য, ন্যায়, ভালোবাসা, শান্তি এবং মানবতার দিকে নিয়ে যায়, সেই পথের মূল্য অবশ্যই রয়েছে। তাই অন্যের বিশ্বাসকে সম্মান করে, নিজের জ্ঞান ও বিবেককে কাজে লাগিয়ে সত্যের অনুসন্ধান করাই একজন সচেতন মানুষের সবচেয়ে বড় দায়িত্ব।